ভক্তবৃন্দ, কখনো কি ভেবেছেন আপনার বাড়ির আশেপাশে ফুটে থাকা একটি সাধারণ লাল ফুল আপনাকে রাতারাতি কোটিপতি বানিয়ে দিতে পারে? তন্ত্রশাস্ত্র ও প্রাচীন গ্রন্থে এমন এক গোপন রহস্যের কথা বলা হয়েছে, যা আজ পর্যন্ত সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। কারণ যেই রহস্য জানতে পারে, সে দারিদ্র থেকে চিরতরে মুক্তি পায়। আজ আমরা কথা বলবো সেই রহস্যময় গাছটি নিয়ে, জবা ফুল। আপনি নিশ্চয়ই জবা ফুল দেখেছেন। এই লাল ফুলটি মা দেবীর সবচেয়ে প্রিয় ফুল হিসেবে ধরা হয়। কিন্তু আপনি কি জানেন, এই গাছের ফুল ও মূলে স্বয়ং কুবেরের বাস বলে মনে করা হয়। কিন্তু এক্ষুনি গিয়ে এটি তুলতে যাবেন না। ভুল সময়ে বা ভুল পদ্ধতিতে ছুলে এর ভয়ঙ্কর ফল হতে পারে। অনেকেই একটি বড় ভুল করেন যখন তারা এই গাছ বাড়িতে নিয়ে আসেন। সেই ভুলটা কি, সেটা পরে বলবো। তার আগে বুঝতে হবে জবা গাছের মধ্যে এমন কি আছে যা অর্থকে চৌম্বকের মতো টেনে আনে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি জিনিসের নিজস্ব শক্তি ও কম্পন আছে। আমাদের প্রাচীন ঋষিমুনিরা আবিষ্কার করেছিলেন যে কিছু গাছের মধ্যে এমন এক ঐশ্বরিক শক্তি থাকে যা ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে। জবা গাছ সরাসরি মঙ্গল ও সূর্য গ্রহের সঙ্গে যুক্ত। যখন কারো জন্মকুণ্ডলিতে মঙ্গল ও সূর্য শক্তিশালী হয়, তখন সে রাজযোগ পায়, সম্মান বাড়ে এবং চারিদিক থেকে অর্থ আসে। তবে শুধু এই গাছ লাগালেই হবে না, এটার একটা গোপন পদ্ধতি আছে। তন্ত্রবিদ্যা অনুযায়ী যদি আপনি কোথাও জবা গাছ দেখতে পান, তাহলে সেটি নির্দিষ্ট নিয়মে নীরবে তুলতে হবে। নীরবে মানে কেউ যেন আপনাকে না দেখে বা বাধা না দেয়। যদি কেউ বাধা দেয়, তবে সেই শক্তি নষ্ট হয়ে যায়। প্রাচীন এক গল্পে আছে, একজন দরিদ্র ব্রাহ্মণ প্রতিদিন লক্ষ্মী দেবীর পুজো করতেন, কিন্তু দারিদ্র কাটছিল না। এক রাতে স্বপ্নে এক সিদ্ধ গুরু এসে বললেন, তোমার বাড়ির পেছনের পুরনো কুয়োর কাছে একটি লাল জবা গাছ আছে। মঙ্গলবার রাতে সবাই যখন ঘুমিয়ে থাকবে, তুমি সেখানে গিয়ে চুপচাপ একটি ছোট্ট মূল নিয়ে এসো, পিছনে তাকাবে না। ব্রাহ্মণ তাই করলেন। তিনি গাছের কাছে প্রার্থনা করে একটি ছোট্ট মূল তুলে আনলেন, লাল কাপড়ে বেঁধে রাখলেন। কয়েকদিনের মধ্যে তার জীবনে এত অর্থ আসতে লাগলো যা 7 পুরুষেও শেষ হবে না। এখন জেনে নিন সঠিক পদ্ধতি। কখনোই দিনের বেলা বা ভিড়ের মধ্যে জবা ফুল বা মূল তুলবেন না। অন্যের বাড়ির থেকে অনুমতি ছাড়া তুলবেন না। এটি চুরি এবং এতে ফল উল্টো হয়। নির্জন জায়গা বেছে নিন, মন্দিরের আঙিনা বা আপনার নিজের বাড়ির টব। সেরা দিন মঙ্গলবার বা শুক্রবার। শুক্রবার ভোরে ব্রহ্ম মুহূর্তে স্নান করে পরিষ্কার লাল পোশাক পরুন। মনটাকে শান্ত রাখুন। গাছের সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন, হে দেবী, আমার দারিদ্র দূর করুন, আমার ঘরে আসুন। তারপর খুব আস্তে একটি ছোট্ট ডাল, ফুল বা মূল তুলে আনুন। গাছকে কষ্ট দেবেন না। সেটি মুঠোয় নিয়ে কারোর সাথে কথা না বলে সরাসরি বাড়ির পূজাস্থানে যান। গঙ্গা জলে ধুয়ে কুমকুম লাগিয়ে চাল অর্পণ করে লাল কাপড়ে বেঁধে রাখুন। তারপর লক্ষ্মী মন্ত্র 108 বার জপ করুন। 21 দিনের মধ্যে আপনি পরিবর্তন লক্ষ্য করবেন। আটকে থাকা কাজ হবে, অর্থ আসবে, উন্নতি হবে। মনে রাখবেন, বিশ্বাস ছাড়া কিছুই কাজ করবে না। আরও একটি উপায়, যদি সংসারে অশান্তি থাকে, জবা ফুল জলে ভিজিয়ে সেই জলে স্নান করলে নেগেটিভ এনার্জি দূর হয়। দিক নির্দেশনাও গুরুত্বপূর্ণ। পূর্ব বা উত্তর দিকে জবা গাছ লাগালে শুভ ফল পাওয়া যায়। প্রতি বছর দীপাবলি বা হোলিতে পুরনো মূল জলেতে বিসর্জন দিয়ে নতুনটি আনুন। ঘর পরিষ্কার রাখুন। মাকড়সার জাল, ভাঙা জিনিস, পুরনো কাপড় সরিয়ে ফেলুন। অহংকার করবেন না। অর্থ পেলে কিছু দান করুন। শেষ কথা, এই জবা ফুল কোনো সাধারণ ফুল নয়, এটি এক জীবন্ত শক্তি। আপনি যদি সঠিকভাবে এবং বিশ্বাস নিয়ে
এটি গ্রহণ করেন তাহলে আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। বিশ্বাস রাখুন এবং প্রকৃতির এই গোপন শক্তিকে আপনার জীবনে গ্রহণ করুন। আপনি যদি মা লক্ষ্মীর কৃপা চান তাহলে কমেন্টে ভক্তি ভরে লিখে যান, জয় মা লক্ষ্মী। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।